নেন যান, নেন কিছু কিনে নিয়েন। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমাদের দেশে 28শে রমজান, আর দুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর। প্রচণ্ড ভিড়, বাজারে ঢোকা যাচ্ছে না, কিন্তু তারপরেও আমাদেরকে বাজারে যেতে হবে। আজকে আমরা ঈদের উপহার সামগ্রী দিয়ে বেশ কয়েকটা প্যাকেট তৈরি করব এবং সেই প্যাকেটগুলি অসহায় মানুষজনের মাঝে উপহার তুলে দেব। বন্ধুরা, আজকে আমরা যে প্যাকেটগুলি ঈদের জন্য তৈরি করতে যাচ্ছি এবং উপহার দিতে যাচ্ছি, সেই প্যাকেটগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী রাজ্জাক ভাই। চলুন বন্ধুরা, মোজাম্মেল ভাইয়ের দোকানে চলে যাই, যা যা প্রয়োজনীয় ঈদের সামগ্রী সেগুলো দিয়ে প্যাকেট তৈরি করে অসহায় মানুষজনের মাঝে বিতরণ করে দেই। আর সেই সঙ্গে আমার সাথে সারা বছর আমার টিমের লোকজনও কাজ করে, তাদের হাতেও একটি করে উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়ার চেষ্টা করব। আসুন বাজারে চলে যাই। আজিম তো প্রস্তুত, টিমের লোকজনও প্রস্তুত। এবার আমরা যাব মোজাম্মেলের কাছে। নেন। বন্ধুরা, আজকে 28শে রমজান। 28শে রমজানের দিন আমরা চলে আসছি মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে উপহার সামগ্রীর প্যাকেট সংগ্রহ করার জন্য। আজকে আমরা বেশ কিছু প্যাকেট নিব উপহার সামগ্রী ঈদের জন্য, সেগুলো আমরা দরিদ্র মানুষজনের মাঝে বিতরণ করব। দিনটা বেশ ঠান্ডা ঠান্ডা, চলেন সংগ্রহ করে নেই ঈদের উপহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মোজাম্মেল ভাই, আচ্ছা প্যাকেট শুরু করেন, লিস্ট করেন। সেমাই আছে, বনফুল কয় প্যাকেট ভাই? 2 প্যাকেট। আর সেই সাথে কুলসুম সেমাই 2 প্যাকেট। সেমাই হলো আপনার 2 প্যাকেট। চাউল দেন, পোলার চাউল 2 কেজি। চাল হলো 2 কেজি। সোয়াবিন তেল 1 লিটার। সোয়াবিন তেল হলো আপনার 1 লিটার। আচ্ছা ফোন ধরেন, আপনার ফোন আসছে। চাউল দিছেন, তেল দিছেন? তেল দিছি। কিশমিশ দেন। কিশমিশ। গুঁড়া দুধের প্যাকেট দিবেন একটা। গুঁড়া দুধ 1 প্যাকেট। একটা সাবান দিবেন মেরিল, গায়ে মাখা। সাবান একটা। চিনি দেন 1 কেজি। চিনি 1 কেজি। এই মোট প্যাকেট হবে 30টা। 30টা প্যাকেট করে দেন আমাদেরকে। আজকে আমরা এগুলো নিয়ে বিতরণ করব 30টা পরিবারের মাঝে। এটা ক্লিয়ার করো। ঠিক আছে। কত করে বিক্রি করতেছেন আজকে? 100 টাকা। 100 টাকা বিক্রি হচ্ছে 28 রমজানের দিনে গাভীর দুধ। আমার বাড়ি শেলবরিশা। কোথায়? শেলবরিশা। আচ্ছা আচ্ছা, ভালো আছেন ভাইয়া? কবে আসলেন? গতকাল ল্যান্ড করছি 3 দিন আগে। 3 দিন আগে। বাড়িতে আসছি গতকাল। এখন তো ইউএসএ তে আছেন, ফ্যামিলি সবাই আসছেন না একাই আসছেন? ফ্যামিলি সহ। ভাইজান আমার ওয়াশিংটন ডিসিতে আছি। আপনার চ্যানেল দেখে অনেকবার চ্যানেল আপনাদের। আচ্ছা ভাইজান আমার একজন দর্শক, আসছেন, ভাইয়ের সাথে দেখা হলো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বেচা বিক্রি কেমন চলতেছে? ঈদের বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ইনশাআল্লাহ ভালো চলতেছে। আল্লাহর রহমতে মাশাআল্লাহ। ভাইয়ের সাথেই বসি। অনেক সুন্দর লুঙ্গি তো, গ্লেজ দিচ্ছে আপনার মতোই, গ্লেজ দিচ্ছে তো একদম। কয় টাকা? 450 টাকা। এত দামের লুঙ্গি কে পরবে? কম দামের লুঙ্গি নাই। দেখি, আজ হলো 28শে রমজান, রমজান মাসের শেষ, আর 1 2 দিন পরে পবিত্র ঈদ উল ফিতর আমাদের দেশে। বাজারে প্রচুর ভিড়, ঈদের মার্কেট, প্রচুর লোকজনের আনাগোনা মার্কেটে। যেমন বিক্রি হচ্ছে লুঙ্গি, শাড়ি, কাপড়, তেমনই বিক্রি হচ্ছে সেমাই, চিনি। যে যার মতো কেনাকাটা নিয়ে ব্যস্ত। কয় হাত করে এগুলো? 5.5 হাত। 5.5 হাত। এত গ্লেজি কালার না, একটু হালকা কালার, একটু লাইট কালার।
কাপড়গুলো ভালো মানসম্মত কাপড় তো। ও লাইট কালারের ভিতর মানসম্মত কাপড় হবে না? হ্যাঁ, এসে লাগতে দেবো। একটু লাইট হলে ভালো হয়। আবার এই যে এরকম কালার হলেও কিন্তু হবে। লুঙ্গি নিলাম 3টা, চমৎকার লুঙ্গি না? খুব ভালো। সুন্দর হবে, পরে আরাম পাওয়া যাবে। নতুন লুঙ্গি, ঈদের বাজার শুরু করলাম নিজের জন্য ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। রং বেরঙের কালার পাচ্ছেন। ও 200 মোট কয়টা উঠছে প্যাকেট? 30টা উঠানো হয়েছে। 30টা উঠানো হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা নিয়ে রওনা দেন, আমরা এখানে ক্লিয়ার করে দিয়ে মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে বের হচ্ছি। বন্ধুরা, আজকে আমরা বিতরণ করার জন্য ঈদের উপহার সামগ্রী 30টার প্যাকেট নিয়েছি। এগুলো আমরা এখন বিতরণ করব। তার আগে মোজাম্মেল ভাইয়ের সাথে হিসাব নিকাশ শেষ করতে হবে। আপনারা রওনা দেন। বিল কত বলে? বিল হচ্ছে ভাই 31,940 টাকা। 32,000 টাকা বিল বানায় ফেলছেন তো। 32,000 টাকা প্রায় হয়ে গেছে। কিন্তু আমাদের টাকা আনতেও বেশ কষ্ট হচ্ছে। ব্যাংকে প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি 2 ঘন্টা। এদিকে আপনার এদিকে বিল দিতে হবে, সব মিলে আমরা কাজ শেষ করতে হবে, সব মিলে খুব পেরেশানির ভিতর সময় পাস করছি। 1 2 3 নেন। দর্শক বন্ধুরা, আমরা রাজ্জাক ভাইয়ের উপহার সামগ্রী প্যাকেট করে নিয়ে চলে আসছি। আর যাদেরকে আমরা উপহার সামগ্রীগুলো তুলে দিব, ওনারাও চলে আসছেন। একটি করে উপহার সামগ্রী প্যাকেট যেটা আমরা করেছি সেগুলো ওনাদের হাতে তুলে দেব, যেন এই 2 দিন পরে যে পবিত্র ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরে ওনারা সবাই এই খাবার দাবার নিয়ে পরিবারের সবার সাথে আনন্দ উপভোগ করতে পারেন। আমাদের প্যাকেট রেডি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? এইখান থেকে। কে কে আছে পরিবারে? আমার এক স্বামী, এক ছেলে আর আমি। আচ্ছা আচ্ছা, আর রাজ্জাক ভাই আমেরিকা থেকে আপনাদের জন্য উপহার পাঠাচ্ছে। এই যে নেন, ঈদের দিন সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করবেন, ঈদের উপহার। আর রাজ্জাক ভাইয়ের জন্য, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। দাদি আসছেন কোথা থেকে? এখান থেকে। আচ্ছা নেন, আপনার জন্য একটা ঈদের উপহার। রাজ্জাক ভাই আমেরিকা থেকে উপহার পাঠাচ্ছে, ঈদের উপহার। এটা ঈদের দিন রান্না করে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। এই নেন, আপনাদের জন্য একটা উপহার। রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া রাখবেন। এই নাও। ওয়ালাইকুম আসসালাম। রাজ্জাক ভাইয়ের উপহার সামগ্রী আমরা একটা একটা করে সবার হাতে তুলে দেই। এই নাও। মামা, এই যে আপনার জন্য একটা ঈদের উপহার, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন, রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, এই নেন।
আমাদের এক ভাই আপনাদের জন্য ঈদের উপহার দিচ্ছে, পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন খাওয়া দাওয়া করবেন। এই নিন। আসসালামু আলাইকুম। আপনি তোয়ার স্কুলে চাকরি করেন না? আচ্ছা, তাহলে আমার তোয়ার স্কুলে আপনি চাকরি করেন, তোয়ার পক্ষ থেকে আর রাজ্জাক ভাইয়ের পক্ষ থেকে আপনার জন্য একটা ঈদের উপহার। আর ভালো থাকেন, বাচ্চাদেরকে নিয়ে ঈদের দিন খাওয়া দাওয়া করেন। আলহামদুলিল্লাহ। লিয়াকত ভাইয়ের কাঁঠাল কিন্তু বড় হয়ে গেছে, সব গাছের গুলাই বড় হয়ে গেছে, তাই না? এটা মনে হয় বেশি বড় হয়েছে। ভাই তরকারি খাওয়া যাবে কোনটার? খাওয়ার ব্যবস্থা হয়েছে? কাঁচা কাঁচা কাঁঠালের তরকারি গোশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু সেই মজা। আমাদের এলাকায় কাঁচা কাঁঠালের তরকারি রান্না হয়। তাহলে ঈদের পরেই খাই না? হ্যাঁ, ওইগুলো আরো বড় বড় হয়েছে। ঈদের পরে? আচ্ছা, ঈদে তো আমি ছুটি নিয়ে নিছি 3 দিন। 3 দিন থেকে 4 দিন ছুটি, টিমের সবার ছুটি। আমরা যে যার মতো ঈদ উৎসব পালন করব। ঈদ উৎসব শেষে আবার কাজ শুরু হবে, তখন আপনার এই কাঁঠাল নিয়ে যাবেন। চিংড়ি মাছ দিয়ে আর গোশ দিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। খাই খুব স্বাদ লাগে। আর পাকার পরে তো খাবোই। পাকার পরেও খায় না বন্ধুরা, রাজ্জাক ভাইয়ের উপহার সামগ্রী, যেটা ঈদ উপহার সামগ্রী, সেটা আমরা প্রথমে বেশ কিছু অসহায় মানুষজনের মাঝে বিতরণ করলাম। এরপরে দীর্ঘদিন আমাদের সাথে সারা বছর আমাদের টিমের কিছু কিছু লোকজন কাজকর্ম করে, তাদের জন্য আমরা একটি করে উপহার রেখেছি। এবার তাদের হাতে একটি করে উপহার সামগ্রী তুলে দেব, যেন তারাও ঈদের দিন সবাইকে নিয়ে সুন্দরভাবে একবেলা খাওয়া দাওয়া করতে পারেন। ঈদের সেমাই চিনি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? ঈদ মোবারক। ঈদের দিন হয়তো আপনাদের সাথে আর সাক্ষাৎ হবে না, আমি ছুটি নিয়ে নিচ্ছি আজকে। ভালো আছেন? ইনশাআল্লাহ। ঈদের দিন আপনারা ভালোভাবে নামাজ আদায় করে আসে সেমাই চিনি দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করবেন পরিবারের সাথে। তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে কিছু উপহার আছে, সেগুলো নিয়ে যাবেন আর সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমাদের ভাই তো আমাদের সাথে সব সময় টিউবওয়েল স্থাপন করার কাজে যায়। মজনু ভাই থাকে। মজনু ভাই যতগুলো টিউবওয়েল, পানির পাম্প বসানোর কাজ মজনু ভাই করে থাকে। মজনু ভাই ধন্যবাদ, ঈদ মোবারক। হ্যাঁ, আবারও ইনশাল্লাহ ঈদের পরে আমরা কাজ শুরু করব, পানির পাম্প, টিউবওয়েল স্থাপনের কাজ। বড় ভাই আসসালামু আলাইকুম। ঈদের উপহার আপনার জন্য, পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন। বড় ভাই আমাদের সাথে টিউবওয়েল স্থাপন করে। এবার আছে আমাদের রফিক ভাই। রফিক ভাই আমাদের যাবতীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালের কাজ, যেখানে মসজিদ মাদ্রাসায় আমরা স্থাপন করি, আইপিএস, অন্যান্য কাজ, সেগুলো দেখাশোনা করে আমাদের সাথে বিভিন্ন ধরনের কাজে সহযোগিতা করে। ধন্যবাদ ভাইজান। ভালো আছেন? ভাইও আমাদের সাথে বিভিন্ন টিউবওয়েল স্থাপনের কাজ, বিভিন্ন গ্রামগঞ্জে যায়, টিউবওয়েল স্থাপন করে। আপনার জন্য একটা ঈদের উপহার। আলহামদুলিল্লাহ। জাকির ভাই সব সময় রান্নার কাজে ব্যস্ত থাকে। মাদ্রাসার বাচ্চাদেরকে খাবার দাবার থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সমস্ত কিছু রান্না জাকির ভাইয়ের। তো জাকির ভাই আপনার জন্য একটা ঈদের উপহার, পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার জন্য একটা ঈদের উপহার। ভালো আছেন? ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে? আদৌ আমার দাদি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে, এখন কি অবস্থা? একটু আরাম হয়েছে। বহুত টাকা খরচ হয়েছে। দাদু আমাদের সাথে টিউবওয়েল স্থাপনের কাজ করে থাকে, বিভিন্ন গ্রামেগঞ্জে আমাদের সাথে যায়, টিউবওয়েল স্থাপন করে, পানির পাম্প স্থাপন করে। ইদানিং একটু ছুটিতে আছে, কিন্তু যখন খুব বেশি প্রয়োজন হয় আমরা দাদুকে তখন আবার হায়ার করে নিয়ে আসি ইমার্জেন্সি কাজের জন্য। আপনার জন্য ঈদের উপহার। মামা আমাদের সাথে সব সময় বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকে, মামার জন্য একটা ঈদের উপহার। ধন্যবাদ মামা। এবার আছে জাহিদ ভাই, বিভিন্ন ধরনের আইপিএস স্থাপন করার কাজে মসজিদ মাদ্রাসায় আমাদের সাথে যায়, জাহিদের জন্য একটা ঈদ উপহার। আর আজিম তো সব সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় বহন করার কাজ, আজিমের উপর ন্যস্ত। আজিম আমাদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, আজিমের জন্য একটা ঈদ উপহার। ধন্যবাদ। ভালো আছো? বসো। ভালো আছি। ঈদের কেনাকাটা করছো? কিছুই করো নাই? কেনাকাটা করি না। আচ্ছা, নাও, ঈদের জন্য তুমি কিছু কেনাকাটা করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। মামা ঈদে কি কিনছেন?
এই তো আজকে শুরু করবো না। আজকেই শুরু করবেন? পাঞ্জাবি কিনবেন? আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবি কিনেন, নেন। আমার পক্ষ থেকে উপহার থাকলেও নেন, কেনাকাটা করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদের কেনাকাটা করছেন ভাই? কেনাকাটা করবো। কখন করবেন? এই তো এখনো 2 দিন আছে। কি কিনবেন? ঈদ বাজারে যে কাপড় চোপড়, জামা কাপড়। হ্যাঁ, এখন যাই আগে চুল কাটবেন, ঠিক আছে? আরো হ্যাঁ, সুন্দর করে চুল কাটবেন, ছোট ছোট করে, ঠিক আছে? আর আপনার পছন্দ মতো যা বাজার করতে হয় বাজার করে নিন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। আজিম, ঈদের বাজার সদাই হয়েছে? জি হয়ে গেছে অল্প কিছু নিজের জন্য কেনাকাটা হচ্ছে? না, নিজের জন্য এখন তো কিছু কিনিনি। ছেলে মেয়েদের জন্য কেনাকাটা শেষ? ছেলেমেয়ের জন্য কেনাকাটা শেষ। আচ্ছা, নাও তুমি কিছু কেনাকাটা করে নিও ঈদে, ঠিক আছে? দর্শক বন্ধুরা, আজকে আমরা রাজ্জাক ভাইয়ের উপহারের যে ঈদ উপহার, সেগুলি বিভিন্ন জন অসহায় মানুষজনের মাঝে উপহার তুলে দিলাম। আর সাথে আমাদের টিমের সাথে যারা কাজ করে থাকে সারা বছর, তাদের জন্য কিছু উপহার সামগ্রী ছিল, তাদের হাতেও সেই উপহারগুলি তুলে দিলাম। তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।